হ্যালো গাইস, অনেকে ইউটিউবের ভিডিওর মধ্যে শেষে আপনার এন্ড স্ক্রিন নামে যে বিষয়টা আছে সেটা অ্যাড করতে চান। আমি আপনাদের দেখাচ্ছি কিভাবে অ্যাড করবেন। প্রথমে আপনারা এই যে এরকম অ্যাড করতে গেলে আপনার প্রথমে এই ভিডিওর টেমপ্লেটটি নামাতে হবে। এই টেমপ্লেট নামানোর জন্য আপনি অবশ্যই এন্ড স্ক্রিন টেমপ্লেট লিখে সার্চ দিবেন এন্ড দেন আপনি সার্চ দেওয়ার সাথে সাথে এই টেমপ্লেটগুলো পাবেন। অবশ্যই আপনারা ভালো আপনার চয়েস মতো যে টেমপ্লেটটা আপনার মানে শেষে দেখাবে ওইটা আপনি সিলেক্ট করবেন। ধরুন আপনার প্রথমেরটাই গেলেন এন্ড দেন আপনার যে অংশটুকু প্রয়োজন এগুলো আউটরো নামে পরিবর্তন, এই জায়গায় আপনার চ্যানেলের আইকন থাকবে এন্ড দেন এই জায়গায় ভিডিওসটি থাকবে। এভাবে আপনি এগুলো ডাউনলোড করে আপনি অ্যাপ্লাই করতে পারেন। এগুলো কেটে আপনার ভিডিওতে ডাউনলোড করবেন এন্ড দেন আপনার যে সঙ্গে আপলোড করবেন যে সময় সে সময় আপনি এই এন্ড স্ক্রিনটা অ্যাড করতে পারেন, অথবা আপনি যদি স্টুডিওতে যেয়ে আপনার এই কন্টেন্টে ক্লিক করেন তাহলে আপনার যে কন্টেন্টে আপনি অ্যাড করতে চান সেটা অ্যাড করতে পারবেন। ধরুন এটা আমরা অ্যাড করতে চাই, দেন ডিটেলসে যাব এন্ড দেন আমরা এন্ড স্ক্রিন যেটা আছে ওইটা আমরা অ্যাড করতে চাই। ধরুন আপনার এন্ড স্ক্রিন আমার এটা অ্যাড করা আছে, এই জায়গায় আমি ডিলিট দিয়ে দেই এন্ড দেন আপনি এলিমেন্ট হিসেবে নতুন করে অ্যাড করতে চান একবার। আবার যদি আপনি একবার অ্যাড করে থাকেন তাহলে আপনার এটা টেমপ্লেটটা সেভ হয়ে থাকবে। যেমন ধরুন এগুলো সব আমি ডিলিট দিয়ে দেই, ওকে ডিসকার্ড দিয়ে দেই এন্ড দেন আপনার ওইটা সেভ হয়ে থাকবে, কিন্তু আপনারা এই জায়গা থেকে অ্যাড করতে পারবেন। এন্ড ধরুন আপনার অ্যাড করার পর এলিমেন্টে এগুলো প্লে লিস্ট অ্যাড করা আছে এন্ড দেন একবার সিলেক্ট করলে এগুলো সেভ হয়ে থাকবে এন্ড দেন আপনারা ভিডিও এই জায়গায় সিলেক্ট করতে পারবেন এন্ড দেন এটার টাইমিং আপনারা বাড়াতে পারবেন এবং কমাতে পারবেন এন্ড দেন আপনারা অবশ্যই এগুলো সরাতে পারবেন এভাবে এন্ড দেন এটা মেইনলি আপনারা মাঝখানে রাখবেন দেন আপনারা এটা একটু মাঝখানে রাখার চেষ্টা করবেন, তাহলে আপনারা দুটাও ইউজ করতে পারবেন, তিনটাও ইউজ করতে পারবেন এন্ড দেন এটা আপনার চ্যানেল আইকন, এটা সাবস্ক্রাইব আইকন, এটা আপনারা রাখতে পারেন এন্ড অবশ্যই আপনারা এই তিনটি ভিডিও লিস্ট অ্যাড করতে পারবেন এবং একটি চ্যানেলের জন্য একটি অ্যাড করতে পারবেন। আর আপনারা অবশ্যই এটা ইউজ করবেন, এটা খুবই ইউজফুল। এন্ড দেন আপনার যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টে বলবেন, আই উইল রিপ্লাই ইউ, আপনাকে অবশ্যই সাহায্য করব। ওকে, এভাবে দিয়ে আপনি সেভ দিলে এটা অ্যাড হয়ে যাবে এন্ড দেন আপনি কার্ডসও অ্যাড করতে পারবেন। কার্ডস আপনারা অনেকে জানেন হয়তো বা। এই কার্ডস অ্যাড করার জন্য আপনি সরাসরি এই কার্ডে ক্লিক করবেন এন্ড দেন প্লেলিস্ট অ্যাড করবেন এন্ড এগুলো সিলেক্ট করবেন এন্ড দেন সেভ দিলে হয়ে যাবে। আমি সেভ দিয়ে দিলাম না। ওকে, এভাবে আপনি দ্রুত সব কিছু করতে পারবেন। ওকে, আশা করি আপনার যারা জানতে চেয়েছিলেন এটা পুরোপুরিভাবে বুঝে গেছেন এন্ড দেন অবশ্যই সাবস্ক্রাইব এন্ড লাইক করবেন পরবর্তী ভিডিওর জন্য। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং, সি ইন দ্য নেক্সট ভিডিও।